আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা মনে হচ্ছে না যে গত লাস্ট ভিডিও যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়েছে, কারণ গত লাস্ট ভিডিওর লাস্ট ফুটেজটা যে টাইমের ছিল এই ফুটেজটাও সেই একই টাইমের। তো এই টাইমটা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। আজকে হচ্ছে আমার আব্বা এসছেন। তো বাবা বাড়ি থেকে কেউ আসলে যা হয়, গাট্টি গুছাতেই সময় পার। তো এখন প্রায় রাত 10টার মতন বাজে। আমি হচ্ছে টেবিলে খাবার সার্ভ করে নিচ্ছি। আমার মেজো আপার যে মেজো মেয়ে ও এসছে, আব্বা আসার পরপরে ওকে ফোন দিয়েছিল। তো ও তো হচ্ছে আসবে না ওর সময় নিয়ে ওরকম বলতেছিল। ও মূলত চেয়েছিল আমাদেরকে সারপ্রাইজ দিবে, কিন্তু পরে সে নিজেই সারপ্রাইজড হয়ে যায়, কারণ আসার পরে এখানে গেট খুলতে পারতেছিল না। তো যাই হোক, আমি আগে খাবারটা রেডি করে নিয়েছি, কেন আরও কিছু জিনিস আমার গুছানোর আছে যেগুলো হচ্ছে আম্মা পাঠিয়েছে। এই যে এখানে এই ধরনের পিঠা, এই পিঠাগুলোকে আমরা বলি মশলা পিঠা, আর সিলেটে এই পিঠাকে নুনের বড়া অথবা নুন গড়া, আমি শিওর না, এই নামে ডাকে তারা। তো এই পিঠাটা তো সবারই পছন্দের, আমার মনে হয় কম বেশি আমরা সবাই খেতে পছন্দ করি, বিশেষ করে যারা জাল খাবার পছন্দ করি আর কি। তো এই পিঠাগুলো গুছানো হয়ে গেলে আমি ওদের সবাইকে খেতে দিব। আর খাবারটা যখন রেডি থাকে তখন অন্য কাজগুলো একটু স্বস্তিতে করা যায়। আমার অবশ্য খাবার নিয়ে খুব বেশি ব্যস্ততা পোহাতে হয়নি, কারণ আম্মা রান্না করেও দিয়ে দিয়েছিল বেশ কয়েক পদ। আমি যে চিকেনটা সার্ভ করেছিলাম ওইটা আম্মার রান্না করা চিকেনই ছিল, যেটা ছিল হচ্ছে দেশি মুরগ। আসলে দেশি মুরগের টেস্ট অনেকটা হাঁসের মাংসের মতো। তো তরকারিটা খুব বেশি মজার ছিল। তো এটা ছিল পরদিন সকালবেলা। আমি তো রাতের বেলা যতটুকুন সম্ভব চেষ্টা করি ক্লিন করে রাখার। আর একসাথে যখন সব ক্লিন করি তখন কিন্তু আমার ঘরের এই অবস্থা হয়, কিছুটা এদিক কিছুটা সেদিক। যারা আমার রেগুলার ভিডিও দেখেন হয়তো বা একটু হলেও বুঝতে পারেন যে আমার এই ছোটো কিচেনে আমাকে এইভাবে কাজ করা লাগে। তবে ইচ্ছা আছে কিচেনের জন্য একটা কিছু বানানোর, যেটা হয়তো বা একটু সময় সাপেক্ষ, এখনই হবে না। তবে সেটা বানালে কিছুটা হলেও আমার এই প্রবলেমটা সলভ হবে। তো আমি হচ্ছে থালাবাটিগুলো মোটামুটি গুছিয়ে এখানে ডিম সিদ্ধ বসাচ্ছি। আর ডিম যখন সিদ্ধ বসে আমি একটু করে লবণ দিই, তখন দেখেছি খোসাটা খুব সুন্দর মতো উঠে যায়। তো এখানে হচ্ছে বেশ কিছু পিঠা দিয়েছিল আম্মা, সেইখান থেকে কিছুটা পিঠা সকালবেলা নাস্তার জন্য ভাপ দিয়ে নিয়েছি। ভাপে করে নিলে যেটা হয়, একদম সাথে সাথে পিঠাটা খেতে যেমন সফট থাকে ওরকমই হয়। আর এই পিঠাটা কিন্তু ডিপে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, আগে জানতাম না। তো এই পিঠাটা রাইস কুকারে বসিয়ে এদিকে আমি যে মশলা পিঠাগুলো ভেজে নিব। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি ভাঙা ভয়েস নিয়ে ভয়েস ওভার করছি। আসলে যেটা হয়, টানা পানি নাড়ার কাজ করলে দেখা যায় আমি এই যে সময়টাতে ভয়েস ওভার করি ওই সময়টাতে কথা বলতে অনেক কষ্ট হয়, মনে হয় যেন নাক বন্ধ, তারপর হচ্ছে গলা বন্ধ, এরকম ফিল হয়। তো আশা রাখছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস। আসলে থ্যাঙ্কস ছোট্ট একটা শব্দ, যারা আমার এই সাধারণ কাজগুলোকে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে অ্যাপ্রিসিয়েট করেন, আমার কাছে সেই কমেন্টসগুলো সবসময় অসাধারণ। তো সবার প্রতি সবসময় আমার অনেক বেশি দোয়া থাকবে। আপনারাও দোয়া রাখবেন আমার এই ছোট্ট পরিবারের জন্য, আমার জন্য। আসলে আপনাদের সবার দোয়া, আল্লাহর অশেষ রহমতে আব্বা সুস্থ হয়েছেন আমি মনে করি। তো আমার আব্বা যে আবারও একা একা আমার বাসা অবধি আসতে পারবে, তাও সেই আগের মতো। ওই দিন আমি আসলে হয়তো বা ওইভাবে আব্বাকে বলিনি বা কাউকে বলিনি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে স্বপ্নের মতো লাগছিল যে আব্বা এসছে, তাও একদম একা, সেই আগের মতোই। তো সবাই দোয়া রাখবেন আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য, পৃথিবীর সকল মা বাবার জন্য আমার সবসময় দোয়া থাকবে। সবাই সবসময় অনেক বেশি সুস্থ থাকুক, ভালো থাকুক। তো যাই হোক, এখানে আমি নাস্তার শেষ পর্ব রেডি করছি, সেটা হচ্ছে চা। আসলে চা ছাড়া নাস্তা অসম্পূর্ণ থেকে যায়, যদিও আমার বাসায় সবসময় চাটা যে খাওয়া হয় তা না, আপনাদের সাথে তো প্রায় সময় শেয়ার করি। আর হ্যাঁ, আজকে কিন্তু আপনাদের সাথে আমার শনিবারের ভিডিও শেয়ার করছি, প্লাস শুক্রবারের রাতের। তো আজকে হচ্ছে চাটা সার্ভ করার জন্য আমি শিমুল কেটলিটা বের করে নিয়েছি। আমি আসলে টিপটটার নাম শিমুল কেটলি দিয়েছি, ওই যে একদিন বলেছিলাম যে আপুর ভিডিওতে এতবার দেখেছি। তো এই কেটলিটা যখনই বের করি মনে হয় এটা আমার কেটলি না, এটা হচ্ছে আপুর কেটলি।
তো যাই হোক, আমি টেবিলে সার্ভ করে নিলাম। আব্বা হচ্ছে চাও খাবে না, এসব খাবারও খাবে না। তো উনি শুধু ডিম সিদ্ধটা খেয়েছেন। তো পরে হয়তো বা উনি কি খাবে সেটা জিজ্ঞেস করে নিয়ে দেন বানাবো, একদম ইনস্ট্যান্ট বানিয়ে দিব। তো এখন হচ্ছে আমার প্রিয় এক আপুর কমেন্টস পড়বো। আপুর আইডি নাম হচ্ছে নাদিয়া শারমিন। আপু সব সময় আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে ইন্সপায়ার করেন। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছো তুমি? আমিও এভাবে সবজি রান্না করি, সাথে মিছুরি বা পুঁই ফল, শিমের বিচি, অল্প মূলা দিয়ে মাঝে মাঝে রান্না করি, অনেক মজা হয়। তোমার রেসিপিতে একদিন ডাল রান্না করবো ইনশাল্লাহ। তোমাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা। তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপু। আসলে আপুর কমেন্টসটা পড়ে আমার মনে হলো আপুর মতো করে আমিও একদিন রান্না করব। রান্নার আসলে ভেরিয়েশনের কোনো শেষ নেই। একই রান্না আমরা এক একজন এক একভাবে করি, তো নতুনভাবে ট্রাই করতে সবসময় ভালো লাগে। তো আমাদের নাস্তা পর্ব শেষে থালাবাটি যা হয়েছিল ওগুলো ক্লিন করে নিয়েছি। এর মধ্যে আব্বার জন্য স্যুপ বানিয়েছিলাম, উনি বললো স্যুপ খাবে, আর এই পিঠাটা খেয়েছিল। তো এই পিঠাটা প্রথমে ডিপে রাখবো ওই বক্সটাতে ভেবেছিলাম, পরে দেখলাম না হবে না। তারপর আবার মনে পড়লো যে এটারই তো ঢাকনা আছে, ঢাকনা সহ রাখা যাবে, পরে আবার এটাতেই রাখলাম। আর এখানে কয়টা পিঠা রেখেছি, হয়তো বা নর্মালি এখন রেখে দিব, বিকেলবেলা আবার গরম করে খাওয়া হবে। তো আমি যে রাতের বেলা এই পিঠাগুলো রেখেছিলাম, এখন কিন্তু এগুলো বক্সে রাখার জন্য একদম রেডি। আর এই ধরনের নাস্তা আইটেম যদি ফ্রিজে থাকে অনেকটা নিশ্চিন্তে থাকা যায়, কারণ এটা চায়ের সাথেও দেওয়া যায়, আবার বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যায়। তো এখন জাস্ট আমি সবগুলিকে উঠিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কাগজের সাথে লেগে যায়, তো জাস্ট এতটুকুন খেয়াল রাখলেই হয় যে শক্ত হয়েছে কিনা, শক্ত হওয়ার সাথে সাথে বক্সে ভরে রেখে দিলেই হয়। জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে। আসলে আমার চ্যানেলটাকে আমি সবসময় একটা ভিজুয়াল ডায়েরি মনে করি। আমার ভালো লাগা, আমার স্বপ্ন সব কিছু যেমন আমি আমার ডায়েরিতে লিপিবদ্ধ করতে পছন্দ করি, একইভাবে কিন্তু আপনাদের মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও কিছু কিছু জিনিস শেয়ার করতে খুব ভালো লাগে। যতটুকু আসলে শেয়ার করা সম্ভব আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করার। এই যে যেমন এইখানে আমি দুইটা ড্রেস বের করেছি, আসলে ঘরের কাপড় চোপড় গোছানোর একটা কাজ চলছে আমার। তো যাই হোক, এই মানে কাপড়গুলো নাড়তে নাড়তেই আমার নিজের ডিজাইন করা দুইটা ড্রেস আমি বের করে নিয়েছি। আসলে ড্রেস ডিজাইন করা বা শাড়ি ডিজাইন করা আমার অনেক শখের একটা কাজ। আমরা আসলে সাংসারিক দায়িত্বের বেড়াজালে নিজেদের শখটাকে খুব একটা বাঁচিয়ে রাখতে পারি না। তো বলতে পারেন যে আমার নিজের এই শখটাকে বাঁচিয়ে রাখবো বলেই আমার এই প্রচেষ্টা, মানে নিজেকে নিজে ইন্সপায়ার করা যে না তুমি কিন্তু এই কাজগুলো করবা। আসলে দেখবেন যে সংসার, সন্তান, স্বামী সবার সব কিছুই যেন খুব সুন্দর মতো চলে যায়, শুধু নিজে মানে নিজের শখ বলেন, নিজের কোথাও যে একটা ইচ্ছা যে কিছু করার, সেগুলো মানে আমাদের সাংসারিক মেয়েদের ক্ষেত্রে কোথাও গিয়ে না মনে হয় যে একটা সময় আর সেটা ধরে রাখা সম্ভব হয় না। আর সেটা যখন ধরে রাখা সম্ভব হয় না তখন আমার মনে হয় যে অনেকটা মানে আমরা নিষ্প্রাণ হয়ে যাই। আর সেই নিষ্প্রাণ ভাবটা যখন চলে আসে তখন জীবনের প্রতিও কিন্তু একটা বিতৃষ্ণা ভাব চলে আসে, আমার কাছে এমনটা ফিল হয়। তো ভাবলাম যে না, আর যাই হোক নিজের শখের কাজগুলোকে ধরে রাখতে হবে। তো এই ড্রেসগুলো খুবই সিম্পল, মানে একদম সিম্পলি মানে যে ডিজাইনটা সেটাই আমি করার চেষ্টা করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। এই ড্রেসটার সুন্দর একটা গল্প আছে, সেটা হচ্ছে যে আড়ং থেকে যারা শপিং করেন তারা দেখে থাকবেন হয়তো বা, এই ধরনের ড্রেসকে তাগা বলা হয়। তো তাগাগুলো এত বেশি প্রাইস, ওয়ান পিসে একটা তাগা দেখা যায় 2500 টাকা, 2900 টাকাও নিয়ে নেয়। তো যাই হোক, আমার খুবই কম খরচ হয়েছিল। নর্মাল একটা কাপড়ের মধ্যে আমি সাইডে যে লেসের মতো সেট করেছি ওইটা জাস্ট টুকরা কাপড় ছিল, যেটা মানে 2 টুকরা কাপড় 2 রকমের ছিল আর কি। তো 2 রকমের টুকরা কাপড় দিয়ে আমি লেসিং করে নিয়েছিলাম, আর হাতার মধ্যে দিয়েছিলাম হচ্ছে অন্য একটা ড্রেসের সিলোয়ারের লেস ছিল। তো ওই ড্রেসটা নর্মালি সিম্পল মনে হলেও পরার পর কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে। আর আমি এই ধরনের ড্রেস অকেশন হোক বা মানে বাহিরে যাওয়া হোক সব জায়গায় আসলে কমফোর্টেবলি পরা যায়, স্কুলে হোক সব জায়গায় পরা যায়। আর এই যে ড্রেসটা, এটার গজ কাপড়টাও আমার আড়ং থেকেই কেনা ছিল। এটা বানিয়েছি প্রায় অনেক বছর হয়ে যায়, তাই জন্য উপরের দিকে যে টার্সেলটা সেটা কিন্তু একদম খুলে গিয়েছে। এই টার্সেলটা অনেকটা হেভি টার্সেল ছিল,
তো এটা খুবই মানে কি বলবো, খুব বেশি গর্জিয়াস লাগে এটা পরলে, বিশেষ করে এটার সাথে ওড়নার যে কম্বিনেশনটা সেটার জন্য। আসলে নিজে বানিয়েছি বলে বলছি না, এটা আমি যতবার পরেছি সবাই খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। বিশেষ করে আমার স্কুল ভাবিরা কিন্তু আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতো। আমার আসলে বড়দের থেকে ছোটদের ড্রেস ডিজাইন বেশি করা হয়েছে। আমার কালেকশনে সেই মানে ড্রেসগুলো আছে এখনও, যেহেতু আমি আমার বুড়ির জন্য বানিয়েছিলাম, আমার ফাউজি বুড়ির জন্য। ইনশাল্লাহ আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তো এই ছিল এই ড্রেসের ওভারঅল ফাইনাল লুক। ওড়নাটা সেট করলে আসলে কেমন দেখায় সেটাই শেয়ার করছিলাম। তো এই ছিল থান কাপড় দিয়ে আমার সিম্পল ড্রেস ডিজাইন আইডিয়া। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে তাও জানাতে পারেন। আমার আসলে সবসময় ব্ল্যাকটাই পছন্দ, মানে কোনো স্পেশাল অকেশন হোক বা কোথাও স্পেশালি যাওয়া হোক, সেক্ষেত্রে আমার কেন জানি এই ড্রেসটাই সবার আগে পরার কথা মাথায় আসে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আপনাদের সাথে শেয়ার করেছি এটা ভেবে হলেও আসলে এই কাজটা হয়তো আবারও কন্টিনিউ করব। এই কাজগুলো আসলে নিজের জন্য থেরাপির মতো কাজ করে। চাইলে আসলে সময় বের করা যায়। আমরা বলি না যে সময় পাই না, সময় পাই না। আসলে এটা আমার কাছে মনে হয় যে একটা ভুল কনসেপ্ট আমাদের। সময় সময়ের জায়গায় ঠিকই থাকে, আমরা আসলে সময়টা বের করতে পারি না বা ম্যানেজ করতে পারি না। সময় ম্যানেজ করতে পারি না বিধায় আমরা অনেক কাজের জন্য সময় পাই না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।